দক্ষিণ লেবাননের সম্প্রতি নতুন ধরনের ড্রোন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে, আর এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নতুন এক চ্যালেঞ্জ। ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই ড্রোনগুলো সহজে শনাক্ত করা যায় না এবং ইলেকট্রনিক জ্যামিংও এদের থামাতে পারে না। ফলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর নির্ভুল হামলার সক্ষমতা বেড়ে গেছে কয়েক গুণ। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, বিস্ফোরক বহনকারী একটি কোয়াডকপ্টার ড্রোন দক্ষিণ লেবাননের বাড়ির ছাদ ঘেঁষে উঠছিল। ধ্বংসস্তূপে পরিণত ভবনের ফাঁক দিয়ে এবং কাঁচা রাস্তার উপর দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছিল। আর সেই লক্ষ্যবস্তু ছিল একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে দাঁড়িয়ে থাকা সেনারা। কিন্তু ইসরায়েলি টেকনোলজি তা বুঝতেই পারেনি। বিশেষজ্ঞদের মতে এটি ছিল মূলত ফাইবার অপটিক ড্রোন। এটি এমন এক অস্ত্র যা হিজবুল্লাহর সাম্প্রতিক সময়ে ক্রমশ বেশি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করছে, এবং সেটিও আবার মারাত্মক নির্ভুলতার সঙ্গে। রোববার প্রকাশিত হিজবুল্লাহর একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের একটি কোয়াডকপ্টার ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত আনছে, আর ইসরায়েলি সেনারা তা বুঝতেই পারেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই হামলায় 19 বছর বয়সী সার্জেন্ট ইদান ফুক্স নিহত হন এবং আরও কয়েকজন সেনা সদস্য আহত হন। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, সহজ সরল প্রযুক্তি ব্যবহার করে ফাইবার অপটিক ড্রোন শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। সাধারণ ড্রোন যেখানে ওয়্যারলেস সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেখানে এই ড্রোনগুলো সরাসরি অপারেটরের সঙ্গে ফাইবার অপটিক কেবল দিয়ে সংযুক্ত থাকে। ড্রোন প্রতিরোধে ইসরায়েল এতদিন প্রযুক্তিগত সুবিধার উপর নির্ভর করেছে। ড্রোনের সংকেত জ্যাম করে সেগুলোকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ফাইবার অপটিক ড্রোনে কোনো সংকেত না থাকায় তা জ্যাম করা সম্ভব নয়। ফলে এগুলো শনাক্ত করাও আরও কঠিন হয়ে পড়েছে। ফাইবার অপটিক ড্রোন প্রথম বড় আকারে দেখা যায় ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। ওই যুদ্ধে রাশিয়া এগুলো কার্যকরভাবে ব্যবহার করে। রাশিয়ার ড্রোনকে একটি বেস ইউনিটের সঙ্গে যুক্ত করে অপারেটরকে আরও দূরে রাখার ব্যবস্থা করে। এতে করে ওই অপারেটর আরও নিরাপদ থাকেন। ইসরায়েলের ধারণা, হিজবুল্লাহ চীন বা ইরান থেকে বেসামরিক ড্রোন সংগ্রহ করে এবং তাতে গ্রেনেড বা বিস্ফোরক যুক্ত করে আক্রমণ করছে। ফলে এটি প্রায় অদৃশ্য কিন্তু অত্যন্ত নির্ভুল একটি অস্ত্রে পরিণত হয়েছে। অবশ্য চীন এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে। মূলত বছরের পর বছর ইরানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় হিজবুল্লাহ বড় ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে। গাজা যুদ্ধের আগে ইসরায়েলের হিসাব অনুযায়ী তাদের কাছে প্রায় 1.5 লাখ রকেট ছিল। তবে যুদ্ধের সময় ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর ব্যবহার মিলিয়ে এখন সেই মজুদ প্রায় 10% নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।